আচারের নাম শুনলেই মনে হয় অনেকটা সর্ষের তেল আর রোদে দেওয়ার ঝামেলা, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটা আমের আচারের রেসিপি শেয়ার করব যা তৈরি করতে এক ফোঁটা তেলেরও প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। কোনো তেল ছাড়াই আজকে আমি বানাবো কাঁচা আমের দুর্দান্ত টক ঝাল মিষ্টি আচার। গুড় আর ঘরে তৈরি স্পেশাল ভাজা মশলার ম্যাজিকে এই আচারটি মুখে দিলেই মিলিয়ে যাবে। আর সবচেয়ে বড় সুবিধে হলো তেল না থাকলেও এই আচারটি আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর মাঝখানে আমি কিছু টিপস শেয়ার করব যা তেল ছাড়া আচার দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক তেল ছাড়া এই আচার কিভাবে তৈরি করবেন। এই আচার বানানোর জন্য এখানে আমি ছোট বড় মিলিয়ে 5টা কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই আমের টুকরোগুলো একটা মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মনে রাখবেন, পেস্ট করার সময় কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না, জল দিলে আচার বেশি দিন ভালো থাকবে না। চলুন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া যাক। পেস্ট বানিয়ে নিয়েছি, এবারে চলুন বানিয়ে নেওয়া যাক সেই স্পেশাল ভাজা মশলা। গ্যাস অন করে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 4 চামচের 4 ভাগের 1 ভাগ মেথি দানা। মেথি কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, বেশি দিলে তেতো হয়ে যেতে পারে। দিয়ে দিলাম 20টার মতো গোলমরিচ আর 5টা শুকনো লঙ্কা। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। কম আঁচে 1.5-2 মিনিট ভেজে নেব। আচারের আসল স্বাদ কিন্তু লুকিয়ে থাকে এই ভাজা মশলায়। 1.5-2 মিনিট পরে মশলা ভাজা হয়ে গেছে, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি গ্যাস অফ করে মশলাগুলো ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে মশলাগুলো আমি আধ বাটা করে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করবেন না, এই রকমই একটু দানা দানা থাকলে আচারের স্বাদ বেশি ভালো হয়। সব কিছু রেডি হয়ে গেছে, এবারে চলুন আচার তৈরি করে নেওয়া যাক। কড়াইটা হালকা গরম করে নিয়েছি। যেহেতু আমরা এই আচারে কোনো তেল ব্যবহার করছি না, তাই সরাসরি মিক্সিতে পেস্ট করে রাখা কাঁচা আম কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি যে পরিমাণ আম নিয়েছি তার জন্য 1 বাটি গুড় ব্যবহার করছি। আমের টকের উপর নির্ভর করে কিন্তু গুড়ের পরিমাণ কম বেশি হতে পারে। আবার অনেকে একটু মিষ্টি আচার পছন্দ করেন, আবার কেউ কেউ টক আচার পছন্দ করেন, তাই নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে খেজুরের গুড় বা চিনি দিয়েও এটা বানাতে পারেন। গুড় দেওয়ার পরে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন গুড় গলে গিয়ে কিন্তু বেশ খানিকটা জল ছাড়তে শুরু করেছে এবং আচারের রঙটাও আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। এখন আমাদের কাজ হলো অনবরত এটা নাড়তে থাকা, যাতে তলায় লেগে না যায়। গুড়ের এই জলটা পুরোপুরি শুকিয়ে আমটা একদম আঠালো ও জেলি টাইপ হওয়া পর্যন্ত আমরা এটাকে জাল দিয়ে নেব। আমের সাথে গুড় ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ বিট নুন, 4 চামচের 1/2 চামচ সাধারণ নুন, যে নুন আমরা রান্নায় ব্যবহার করি, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। আচারে বিট নুন দিলে আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আচার অনেক দিন ভালো রাখার প্রথম টিপস হলো, আচারটা যখন প্রায় ঘন হয়ে আসবে তখন এতে ভিনিগার বা সিরকা মিশিয়ে দেবেন। ভিনিগার এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, যার ফলে তেল ছাড়াও আচারে কোনো ফাঙ্গাস বা ছাতা পড়বে না। আমি কিন্তু আচারে ভিনিগার ব্যবহার করব না। আমের জল প্রায় শুকিয়ে এসেছে, আচার আঠালো আর জেলি টাইপ হয়ে এসেছে। এই সময় আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমাদের সেই স্পেশাল ভাজা মশলা। এবার মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করতে করতে এটা রান্না করব। দেখুন ভাজা মশলা দেওয়ার পরে আচারটা কতটা লোভনীয় লাগছে।
এই আচার অনেক দিন পর্যন্ত ভালো রাখার দ্বিতীয় টিপস হলো, আমি আগেই বলেছি আম মিক্সিতে পেস্ট করার সময় একদমই জল ব্যবহার করা যাবে না, আর আচার একদম শুকিয়ে আঠালো করে নিতে হবে। আচারে জলীয় ভাব থাকলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচার একদম আঠালো আর জেলি টাইপ হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। যখন দেখবেন আচার এই রকমই কেটে কেটে পড়ছে, তখন জানবেন আচার একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে আমি এটা ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল এক ফোঁটা তেল ছাড়া দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচার ভালো রাখার 3 নাম্বার টিপস হলো, আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একদম শুকনো কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রিজে রাখলে তেল বা ভিনিগার ছাড়াই এই আচার 1 বছর একদম ফ্রেশ থাকবে। আর যখনই আচার বের করবেন সব সময় শুকনো চামচ ব্যবহার করবেন। যদি আপনি এটা ফ্রিজে না রেখে বাইরে রাখতে চান, তবে 2-4 দিন ছাড়া আপনাকে আচারটা রোদে দিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর এই রকম আরও সহজ ও ইউনিক রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।